আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আরেকজনকে হত্যা করবে দূরের কথা, একজন আরেকজনকে গালি পর্যন্ত দিতে পারবে না। একজন আরেকজনকে গালি পর্যন্ত দিতে পারবে না। গালি দেওয়া হলো ফাসিকি, আর মুমিন মুমিনকে হত্যা করা হলো কুফরি। সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুমিন মুমিনকে গালি দেওয়া হলো ফাসিকি, আর মুমিন মুমিনকে হত্যা করা হলো কুফরি। আল্লাহর নবী বলেন, এক মুমিন আর এক মুমিনকে হত্যা করবে তো দূরের কথা, এক মুমিন আর এক মুমিনকে গালি পর্যন্ত দিতে পারবে না। এক মুমিন আর এক মুমিনকে হত্যা করবে দূরের কথা, এক মুমিন আর এক মুমিনকে গালি পর্যন্ত দিতে পারবে না। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না, কোনো কিছু হইতে না হইতে মুখের ভাষা খারাপ করা আসেনি, কোনো কিছু হইতে না হইতে খারাপ গালি দেয়। এই খারাপ গালি দেওয়া হলো এটা মুনাফিকের লক্ষণ। এটা খারাপ গালি দেওয়ার মানে কি? মুনাফিকের লক্ষণ। ওয়া ইযা তাখাসামা ফাজারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক যখন একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক লাগে, তখন সে খারাপ বকাঝকা করে, খারাপ গালিগালাজ করে। এটা হলো মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে, আর তাদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না। মুনাফিকরা জাহান্নামের তলদেশে বসবাস করবে, তাদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না। মুসলমান বন্ধুগণ আমার, এক মুমিন আরেক মুমিনকে হত্যা করবে দূরের কথা, এক মুমিন আরেক মুমিনকে গালি পর্যন্ত দিতে পারবে না। এ মুসলমান, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি উল্টা কাউকে গালি দিবেন না, চুপ করে থাকবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন বিচারের আদালত কায়েম করব, কেউ যদি কাউকে অন্যায়ভাবে একটা গালি দেয়া থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একটা গালির বিনিময়ে তার নেক আমল দেওয়া লাগবে, আর না হয় গুনাহ নেওয়া লাগবে। এই জন্য আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি ধৈর্য ধারণ করবেন, রহমানের খাঁটি বান্দার পরিচয় দিবেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ রব্বুল আলামিন এর বদলা কিয়ামতের ময়দানে আপনাকে দান করবে। মুসলমান বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুপুর হওয়ার আগে আগে ওই জায়গায় যা উপস্থিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যা অপেক্ষমান, আব্দুল্লাহ ইবনে মুবারক যায় ওই নারীর জন্য অপেক্ষা করতেছে। দুপুর গড়ায় বিকাল চলে আসলো, বিকাল গড়ায় সন্ধ্যা চলে আসছে, সন্ধ্যা গড়ায় রাত চলে আসছে। এক পর্যায়ে রাত শেষ হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির পরিচিত এক মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে চিনে বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এখানে কি করো, কখন আসছো? এত সকালবেলা তুমি এই জায়গায় কি করতেছো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি আজকে সকালে আসি নাই, আমি গতকালকে দুপুর বেলায় এই জায়গায় দাঁড়ায় একজন নারীর জন্য অপেক্ষা করতেছি, সে আসে নাই, সে কথা দিয়া কথা রাখে নাই। ওই লোক বলতেছে, আব্দুল্লাহ, তুমি একজন নারীর জন্য অপেক্ষা করতে করতে সারা রাত কাটায় দিছো, আর তুমি যদি এই সময়টা আমার আল্লাহর জন্য দিতা, আমার আল্লাহ তোমার বন্ধু হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এই কথাটা কর্ণকহর দিয়া হৃদয়ের গহীন গুণে পৌঁছে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের অন্তরের মধ্যে এমন হিট লাগছে, তিনি এখান থেকে যাওয়ার পরে ইলমে দ্বীন শিখতে আরম্ভ করলেন, ইলমে ওহীর জ্ঞান অর্জন করতে শুরু করলেন।
এক পর্যায়ে পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। কিয়ামত আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত হাদিসের কিতাবগুলি থাকবে, হাদিসের পাতায় পাতায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা কেউ জানি না কখন কার কথার মাধ্যমে আপনার আমার পরিবর্তন আসবে। এই জন্য যত বেশি আপনি আমি ওয়াজ নসিহত শুনব, তত আপনার আমার জন্য কল্যাণ হবে, যেরকম ঠিক কিনা। সামান্য এক কথায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার দিলের মধ্যে এমন আঘাত লাগছে, আল্লাহ তাআলা পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন। কিয়ামত আগ পর্যন্ত এই পৃথিবীতে যে পর্যন্ত হাদিসের কিতাবগুলি থাকবে, হাদিসের পাতায় পাতায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম কিয়ামত আগ পর্যন্ত লিপিবদ্ধ থাকবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি যেখানে ওয়াজ নসিহত হবে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার বিষয়বস্তুর দিকে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা বলুন তো দেখি, আপনারা এখানে যারা আসছেন আমরা তো প্রত্যেকেই মুমিন, ঠিক না? প্রত্যেকেই তো মুমিন, মুসলমান। মুমিন ছাড়া তো এখানে কেউ নাই, ঠিক না? তাহলে মুমিনরা কি যা ইচ্ছা তাই করতে পারে? মুমিনরা যা ইচ্ছা তাই করতে পারে না। মুমিনদের জন্য একটা বাধ্যবাধকতা আছে, একটা সীমারেখা আছে। একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে, সে যখন মুমিন হয়, তার জন্য কি সুদ খাওয়া জায়েজ হয়? তার জন্য হারাম খাওয়া, জিনা করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জুলুম করা, কোনো কিছুই বৈধ থাকে না মুমিনের জন্য। মুমিনের জন্য একটা বাধ্যবাধকতা থাকে, মুমিনের একটা সীমারেখা আছে। আল্লাহ তাআলা গুনার মাধ্যমে সীমারেখা দিয়ে দিয়েছেন, এই সীমারেখা অতিক্রম করবা না। এই সীমারেখা যদি অতিক্রম করো তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। আপনারা বলুন তো দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আপনি আমি যদি অবৈধভাবে ভিসাবিহীন পাসপোর্ট ছাড়া ভারতের বর্ডার ক্রস করে যদি ভারতে প্রবেশ করতে চায়, ভারতের সীমান্ত রক্ষী বাহিনী আমাদেরকে গুলি করে হত্যা করবে, ঠিক কিনা? আমাদের দেশের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়াজ দিতে পারবে না। যদি আওয়াজ দেয় আমার দেশের মানুষের ক্ষতি কেন হলো, তারা উত্তর দিবে তোমার দেশের মানুষ অবৈধভাবে কেন প্রবেশ করলো, ঠিক না? আর যদি আপনি আমি পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে প্রবেশ করি, আর যদি আপনার আমার ক্ষতি হয়, আমার দেশের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে জবাবদিহি করতে পারবে আমার দেশের মানুষের ক্ষতি কেন হলো, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য একটা সীমারেখা দিয়েছেন। সীমারেখা কি? গুনার মাধ্যমে সীমারেখা দিয়েছেন। গুনাহ দিয়া এই সীমা আল্লাহ তাআলা সাজাইছেন। আর যারা এই গুনার সীমা অতিক্রম করবে তারা আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য হবে। কি হিসাবে? সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। সীমা লঙ্ঘনকারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সীমা লঙ্ঘন করে, মানুষ কেন সীমা লঙ্ঘন করে? মানুষ কেন সীমা লঙ্ঘন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, মানুষ দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেওয়ার কারণে মানুষ সীমা লঙ্ঘন করে। মানুষ দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেওয়ার কারণে মানুষ আল্লাহর দেওয়া প্রদত্ত সীমা লঙ্ঘন করে। আপনারা বলুন তো দেখি, একটা মানুষ ঘুষ খায়, আখিরাতের মহাব্বত না দুনিয়ার মহাব্বত? মানুষ অন্যের সম্পদ বেড়ে খায়, আখিরাতের মহাব্বত না দুনিয়ার মহাব্বত? মানুষ জিনা করে, আখিরাতের মহাব্বতে না দুনিয়ার মহাব্বতে? দুনিয়ার জমিনে মানুষ যত গুনাহ করে, যত অন্যায় করে, মানুষকে দুনিয়ার জমিনকে মানুষ প্রাধান্য দেওয়ার কারণে মানুষ গুনাহ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। মানুষ দুনিয়াতে যা কিছু করতেছে, যত গুনাহ করতেছে, যত অন্যায় করতেছে, একমাত্র কারণ হলো আপনার আমার অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত বেশি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষ, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহ নবী বারবার আপনাকে আমাকে বললেন গুনাহ থেকে বাঁচার জন্য। আর আপনি আমি যখন সমাজের মধ্যে গুনাহ করি, গুনাহ করতে করতে যখন সমাজের মধ্যে গুনাহর সয়লাভ করে ফেলি, সমাজের প্রত্যেকটা মানুষ যখন গুনাহর সাথে জড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে বড় বড় গজব নাজিল করে এই জমিনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সব মানুষের হাতের কামাই। জলে স্থলে যত বিপর্যয় সব মানুষের হাতের কামাই। এই যে দুনিয়াতে এত গজব আসে, এত মুসিবত আসে, সব কিছু কি আমাদের হাতের কামাই? আমরা হাত দিয়ে কামাই করে নিছি, হাত দিয়ে তৈরি করছি এই মুসিবত, এই গজব। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার গুনার জন্য সমাজের মধ্যে গজব নাজিল করে মুসিবত দেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন গুনার মাধ্যমে সীমারেখা তৈরি করে দিয়েছেন। এই গুনার সীমানা কখনো অতিক্রম করা যাবে না। আমি আপনাদের সামনে 7টি কবিরা গুনাহ সম্পর্কে কথা বলবো। সমস্ত কবিরা গুনাহ নিয়ে বলার সময় সুযোগ কোনোটাই নাই। আমি আপনাদের সামনে 7টি কবিরা গুনাহ নিয়ে কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু শুনলে হবে না, আমলের নিয়তে শুনতে হবে, আমল করার নিয়তে শোনা লাগবে। যদি শুনলাম, কানের মজা নিলাম, বাড়িতে যাওয়ার পরে সব কিছু ভুলে গেলাম, এই শোনার কোনো লাভ নাই। এমনভাবে শুনতে হবে যেন এই শোনার মাধ্যমে আপনার আমার পরিবর্তন আসে, আপনার আমার দিলের মধ্যে যেন ধাক্কা আসে, আপনার আমার অন্তরের মধ্যে যেন ধাক্কা আসে। আহারে, জীবন চলে যাইতেছে, এত জীবন দুনিয়ার জমিনে পার করলাম, এখনো পরিবর্তন হইতে পারলাম না। যে গুনাহগুলির কথা বলবো, এগুলি যদি আপনার আমার মধ্যে থাকে, আজকের পর থেকে এইগুলি থেকে আমরা পরিত্রাণ করব ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসা। আল্লাহর নবী বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এই গুনাহগুলি সম্পর্কে কেউ কেউ বলেছেন, কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই গুনাহগুলি যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা ঈমান ধ্বংসকারী 7টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, বিরত থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ পয়গম্বর, ঈমান ধ্বংসকারী 7টি কবিরা গুনাহ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, না শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বান্দার কাছে আল্লাহ তাআলার 2টা হক আছে। একটা হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, আরেকটা হক হলো বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। 1 নম্বরে ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহর নাম কি? শিরিক করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। মুসলমান বন্ধুগণ আমার, 1 নম্বরে ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহর নাম কি? শিরিক করা। কি? চিল্লায় করেন, 1 নম্বরে ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহর নাম কি?
আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। এই শিরিকের মধ্যে দুই প্রকার, একটা হলো শিরিকে আকবার আর একটা হলো শিরিকে আসগর। শিরিকে আকবার হলো বড় শিরিক, আর শিরিকে আসগর হলো ছোট শিরিক। আমরা বড় শিরিক নিয়ে কথা বলতেছি। বড় শিরিকের মধ্যে দুই প্রকার, একটা হলো শিরিক বিজাত আর একটা হলো শিরিক বিসিফাত। শিরিক বিজাত বলা হয় আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা, শিরিক বিসিফাত বলা হয় আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করা। শিরিক বিজাত আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, তারা তো আল্লাহর জাতের সঙ্গে শিরিক করে না। ইমানদার যারা আছে আল্লাহর জাতের সঙ্গে শিরিক করে না, কিন্তু তারা আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করে। আল্লাহর জাতের শিরিক মানে কি? আল্লাহ রব্বুল আলামিন একজন নয়, খোদা একজন নয়, একাধিক এই দাবি করা। যেমন ইহুদিরা দাবি করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা দাবি করেছে। আবার নাসারা খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান খোদা দাবি করেছে। এইজন্য আল্লাহর জাতের সঙ্গে শিরিক মানে কি? আল্লাহ একজন নয়, আল্লাহ একাধিক দাবি করা, এটা হলো আল্লাহর জাতের সঙ্গে শিরিক। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা দাবি করেছে। নাসারা খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা দাবি করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একাধিক নয়, আল্লাহ একজন এবং একক। আল্লাহ এক এবং একক, আল্লাহ একাধিক নয়। আল্লাহ যদি দুইজন হইতো তাহলে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ যদি দুইজন হইতো, পৃথিবী ধ্বংস চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পৃথিবী ধ্বংস বিধ্বংস হয়ে যেত, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ যদি দুইজন হইতো তাহলে এক খোদার লোকজন দাবি করতো আল্লাহ বৃষ্টি দেন, আরেকজনের লোকেরা দাবি করতো আল্লাহ রোদ দেন। দুই খোদার মধ্যে ঝগড়া লাগিয়া পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ কয়জন? একজন। কিন্তু মুসলমান যারা আছি, আমরা ইমানদার যারা আছি, তারা আল্লাহর জাতের সঙ্গে শিরিক করে না। ইমানদাররা তো এই কথা স্বীকার করেছে আল্লাহ এক এবং একক, আল্লাহ একজন। মুসলমানরা আল্লাহর জাতের সঙ্গে শিরিক করে না, কিন্তু মুসলমানরা আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করে। কিসের সঙ্গে? আল্লাহর সিফাতের সঙ্গে মুসলমানরা শিরিক করে। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর সিফাতের সঙ্গে আপনি আমি কিভাবে শিরিক করতেছি? আপনারা বলুন তো দেখি, আপনার আমার খালেক কে? আপনার আমার মালিক কে? আপনার আমার রাজ্জাক কে? আপনার আমার সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? ব্যবসায় লস দেওয়ার মালিক কে? এগুলি হলো আল্লাহর সিফাত। আর এগুলির সঙ্গে যদি দুনিয়ার কোনো মানুষকে আমরা মিলাইয়া ফেলি, আর আল্লাহর এই সিফাতের সঙ্গে যদি দুনিয়ার কোনো মানুষকে বলি সে তার ভিতরে এই সিফাত আছে, গুণ আছে, আমরা আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করলাম। যেমনি ভাবে দুনিয়াতে অনেক মূর্খ মানুষ আছে, দুনিয়ার মধ্যে অনেক বেদাতি আছে, বন্ড আছে। মাজারে যায় বলে বাবা সন্তান দেন, মাজারে যায় বলে বাবা আপনি আমাকে ছেলে দেন, মেয়ে দেন। মাজারে মৃত ব্যক্তির কাছে যায় চায়, সে আল্লাহর কাছে চায় না, মৃত ব্যক্তির কাছে চায়। তার মানে হলো মৃত ব্যক্তির কাছে সন্তান চাওয়া মানে হলো, মৃত ব্যক্তির কাছে রিজিক চাওয়া মানে হলো, মৃত ব্যক্তির কাছে ব্যবসার উন্নতি চাওয়ার মানে হলো ওই ব্যক্তি আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করছে। জোরে কোন ঠিক কিনা? মৃত ব্যক্তির কাছে, পীরের কাছে যায় বলে বাবা আপনি আমাকে ছেলে দেন, মেয়ে দেন,
ব্যবসায় উন্নতি দেন, রিজিক বাড়ায় দেন, রিজিক বৃদ্ধি করে দেন। তার মানে আল্লাহর সিফাতের সঙ্গে এই মুসলমানরা অনেকের মধ্যে আছে আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করতেছে। আর এই শিরিকটাও হলো বড় কবিরা গুনাহ। মুসলমান বন্ধুগণ আমার, শিরিক হলো এমন একটা অন্যায়, শিরিক হলো এমন একটা মহাপাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। যারা শিরিক করে তারা মহা জুলুম করতেছে, মহা অন্যায় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, নামাজ পড়ো না, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। রোজা রাখো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। যাকাত দাও নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করতে পারি। হজ করো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করতে পারি। কিন্তু জেনে রাখো, যদি শিরিক করে থাকো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, রোজা রাখো না, হজ করো নাই, নেক আমল করো নাই, আমি আল্লাহ যদি চাই তোমাকে ক্ষমা করে দিতে পারি। আর তোমরা জেনে রাখো, শিরিক করার পরে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করো, তোমাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ বলেন শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। তওবা ছাড়া যদি কেউ শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য চিরস্থায়ী আবাসস্থল হবে জাহান্নাম। কোথায়? তার জন্য চিরস্থায়ী আবাসস্থল হবে জাহান্নাম। এই কথা যখন আমরা বলি মানুষের মাঝে, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, একমাত্র রিজিকের মালিক আল্লাহ, ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ। দুনিয়াতে অনেক মানুষ আছে, মুসলমান ভাই আছে, তারা আমাদেরকে গালি দেয় ওয়াহাবি বইলা। কি বইলা? তারা আমাদেরকে ওয়াহাবি বইলা গালি দিতেছে। অথচ নাফরমানের দলেরা জানে না তারা মাজারে সেজদা দিয়া চির জাহান্নামী হচ্ছে, মাজারের মৃত ব্যক্তির কাছে রিজিক ছায়া চির জাহান্নামী হচ্ছে, কবিরা গুনার মাধ্যমে ঈমান ধ্বংস করতেছে। এই মূর্খের দলেরা এটা জানে না। মুসলমান বন্ধুগণ আমার, আবার বন্ডদের মধ্যে অনেকে আছে, তারা বলে আমাদের পীর বাবা গায়েব জানে। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলে আমাদের পীর বাবা গায়েবের মালিক, কিন্তু আসমান জমিনের একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের একমাত্র গায়বের ইলম কার কাছে আছে? আসমান জমিনের একমাত্র গায়বের মালিক হলেন আল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আবার তারা এটা নিয়ে বাড়াবাড়ি করে, আমার নবী নাকি গায়বের মালিক জানে, আমার নবী নাকি গায়বের মালিক। এটা নিয়ে তারা অনেক বাড়াবাড়ি করে। আমার নবী গায়বের মালিক না, কিন্তু আমার নবীকে আল্লাহ গায়বের খবর জানাইছেন। আমার নবীকে আল্লাহ গায়বের খবর যতটুক জানাইছেন, নবী ততটুক জানছেন। আমার নবী যদি গায়বের মালিক হইতেন, তাহলে উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ হইতো না। আমার নবী যদি গায়বের খবর জানতেন, তাহলে ইহুদি মহিলা খাবারের সাথে বিষ মিশাইয়া দিছে, অবশ্যই নবীজি জানতেন। কিন্তু আমার নবী গায়বের মালিক না, কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুক গায়বের খবর শোনাইছেন, ততটুক তিনি জানছেন। জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ যতটুক গায়বের খবর দিছেন, ততটুক তিনি জানছেন। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য বলতেছিলাম, শিরিকের মধ্যে দুই প্রকার, শিরিক আকবার, শিরিক আসগর। শিরিক আকবার বড় শিরিক, বড় শিরিক নিয়ে কথা বলতেছি। বড় শিরিকের মধ্যে দুই প্রকার, শিরিক বিজাত, শিরিক বিসিফাত। শিরিক বিজাত হল আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা, যেটা মুসলমান করে না। শিরিক বিসিফাত হল আল্লাহর গুনাহাবলীর সঙ্গে শিরিক করা, যেটা মুসলমানেরা করে থাকে। আজকে তো শুনলাম শিরিক বিসিফাত কাকে বলা হয়। আজকে থেকে আপনার আমার রিজিক কার কাছে চাইবো? জোরে কোন। রিজিক কার কাছে চাইবো? সন্তান কার কাছে চাইবো?
ব্যবসায় উন্নতি কার কাছে চাইব? এই সমস্ত যা কিছু চাওয়া পাওয়া আছে একমাত্র দেওয়ার মালিক হলেন আল্লাহ। একমাত্র আমার উন্নতি, ব্যবসা বাণিজ্য সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আর এটা যদি আমরা কোনো পীরের কাছে চাই তাহলে আমরা শিরিক বিসিফাত করব, আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করব। এটাও ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহ। মুসলমান বন্ধুগণ, আমার 1 নাম্বার গেল। 2 নাম্বার ঈমান ধ্বংসকারী কবিরা গুনার নাম হলো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু আপনাদের এলাকায় আসেনি? এমন মানুষ আসেনি যারা জাদু করে? অনেকে দেখবেন শ্মশান থেকে যে মানুষটারে পুরাইছে ওই মানুষের নাভি নিয়ে আসে জাদু করার জন্য, শ্মশানের কঙ্কাল নিয়ে আসে জাদু করার জন্য, শ্মশানের মাটি নিয়ে আসে জাদু করার জন্য। আবার দেখা যায় কিছু নাফরমান মানুষ আছে, তারা মাছের সাথে বান দিয়া মানুষকে মাইরা ফেলে। এমন কালো জাদুর আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কালো জাদু করা, মানুষের ক্ষতি করা ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহ। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, আমার সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা এই সমস্ত কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত কার্যের সাথে জড়িত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদ্ধতি বলে দিয়েছেন কিভাবে আমরা জাদু থেকে মুক্তি হব, কিভাবে জাদু টুনা থেকে বাঁচতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি দিয়ে দিয়েছেন। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়েন, সূরা ফালাক এবং সূরা নাসের আমল করেন, তাহলে আশা করা যায় কেউ আপনি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। আল্লাহ নবী পদ্ধতি বলে দিয়েছেন, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাসের আমল যদি নিয়মিত করি, আশা করা যায় কোনো মানুষ জাদু টুনা করে আপনাকে আমাকে ক্ষতি করতে পারবে না। মুসলমান বন্ধুগণ আমার, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল এক ইহুদি, যার নাম ছিল লাবেদ ইবনে আসিম। কিভাবে জাদু করেছে? নবীজের মাথা চুলনিয়া ভাঙা চিরুনির সঙ্গে 11টা গিট দিয়া পরিত্যক্ত কুয়ার নিচে রাইখা খেজুর গাছের ছাল বাকল দিয়া ডাইকা রাখছে। জাদুর ক্রিয়া আপনার আমার নবীর উপরে শুরু হয়ে গেছে। আপনার আমার নবী যে কথা বলতেন, যে কথা শুনতেন, নবী ভুলে যাইতেন। জাদুর ক্রিয়া, জাদুর প্রভাব নবীর উপরে চলে আসছে। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছে একজন ফেরেশতা পায়ের কাছে এসে বসেছে, আরেকজন ফেরেশতা মাথার কাছে এসে বসেছে। একজন ফেরেশতা জিজ্ঞাসা করতেছে এই লোকটার কি হয়েছে, আরেকজন বলতেছে ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? লাবেদ ইবনে আসিম। কিভাবে জাদু করেছে? ভাঙা চিরুনির সঙ্গে মাথার চুল নিয়া 11টা গিট দিয়া পরিত্যক্ত কুয়ার মধ্যে রাইখা দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছে। আপনারা জোরে বলুন তো দেখি, পয়গম্বরদের স্বপ্ন কি? পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী, না দুনিয়ার কোনো বাবার স্বপ্ন ওহী। দুনিয়াতে এমনও বাবা আছে, এমনও বন্ড পীর আছে, সে বলে আমি স্বপ্নে দেখছি আমার নামাজ রোজা লাগবে না, কোনো ইবাদত লাগবে না, তোমরা যদি আমার মুরিদ হয়ে যাও নামাজ রোজা ছাড়াই তোমরা জান্নাতে যাইবা। জোরে কন্যা উযুবিল্লাহ। দুনিয়ার জমিনে এমনও বন্ড আছে যারা বলতেছে আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, দুনিয়ার জমিনে যতদিন থাকি ততদিন ল্যাংটা অবস্থায় থাকবো, আমার কোনো কাপড় চোপড় লাগবো না। এই সমস্ত নাফরমান বাংলার জমিনে আছে না? না, এই সমস্ত নাফরমান বাংলার জমিনে অভাব নাই। বলে যে আমি স্বপ্ন দেখছি, তার নাম হলো স্বপ্ন বাবা। কি বাবা? স্বপ্ন বাবা। স্বপ্ন দেখছি আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, দুনিয়াতে আমার কোনো কাপড় চোপড় লাগবো না, উলঙ্গ অবস্থায় থাকবো। আবার বলতেছে আমি স্বপ্ন দেখছি কোনো ইবাদত লাগবে না, যারা আমার মুরিদ হবে ইবাদত ছাড়াই তারা জান্নাতে চলে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য এই সমস্ত বন্ড বেদাতির থেকে সাবধান হতে হবে আমাদের। যদি ঈমানকে রক্ষা করতে চান, এই সমস্ত বন্ড
বদমাশ থেকে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ঢাকার এক পীরের কথা আমার মনে আছে, যার নাম ছিল হাটা পীর। কি পীর? হাটা পীর। উলঙ্গ অবস্থায় থাকতো, শরীরের মধ্যে ময়লা, জীবনে গোসল করে নাই, মানুষগুলি তার পিছন দিয়া ঘুরতো। ভাগ্যবান কারা? শরীর চুলকায়া ময়লাগুলি দিত, এই ময়লাগুলি যারা খাইতো তারা হইল ভাগ্যবান। যেরকম নাউজুবিল্লাহ। এমন কপাল পোড়া মুসলমানও এই সমাজের মধ্যে আছে, এমন কপাল পোড়া মুসলমান এই সমাজের মধ্যে আছে। এই সমস্ত বন্ড বদমাইশদের পিছনে ঘুরে ঘুরে নিজের ঈমান আমলকে নষ্ট করতেছে, অথচ এইদিকে লক্ষ্য নাই। আজ থেকে আপনি আমি এই বন্ডদের থেকে সাবধান হয়ে যাব, সতর্ক হয়ে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি বলে স্বপ্ন দেখছি নামাজ লাগবে না, তাকে প্রথমে জুতা পিটা করতে হবে। কি পিটা? জুতা পিটা, তারপরে তার সাথে কথা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, তিনাকে জাদু করা হয়েছে। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের দেখানো রাস্তা অনুযায়ী ওই যে পরিত্যক্ত কুয়ার কাছে চইলা গেলেন। খেজুর গাছের ছাল বাকলগুলি সরায়া নবীজি ভাঙা চিরুনিগুলি তুললেন। ভাঙা চিরুনির মধ্যে নবীজির মাথার চুল দিকে 11টা গিট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিয়েছেন। সূরা ফালাক এবং সূরা নাসের 11টি আয়াত নাজিল করে দিয়েছি। আল্লাহর নবী সূরা ফালাক সূরা নাসের আয়াত পড়তেছি আর চুলের একটা একটা গিরা খুলতেছে। সূরা ফালাক এবং সূরা নাসের 11টা আয়াত পড়া শেষ হয়ে গেছে, নবীজির 11টা গিট খোলা শেষ হয়ে গেছে। আপনার আমার নবী জাদু মুক্ত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি জাদু থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ব, সূরা ফালাক এবং সূরা নাসের আমল করব। যাদের ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, সূরা ফালাক এবং সূরা নাসের আমল করে তাদের শরীরের মধ্যে ফু দিয়া দিব। আশা করা যায় কোনো শয়তান, কোনো খান্নাস আর কোনো মানুষ জাদু টুনা করে ক্ষতি করতে পারবে না। আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাসের আমল করব। ছোট বাচ্চাদের শরীরে দম দিয়া দিব, ফু দিয়া দিব। আশা করা যায় কোনো খান্নাস, কোনো শয়তান এবং কোনো ব্যক্তি জাদু টুনা করে ক্ষতি করতে পারবে না। এই জন্য বলতেছিলাম, ঈমান ধ্বংসকারী 2 নাম্বার কবিরা গুনার নাম কি? কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। কি? কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। এই সমস্ত কাজ করাও যাবে না, এই সমস্ত কার্যের সাথে জড়ানো যাবে না। মুসলমান বন্ধুগণ আমার, 3 নাম্বার ঈমান ধ্বংসকারী কবিরা গুনার নাম হলো ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হত্যা করতে হারাম করেছেন এমন কাউকে হত্যা করা হলো কবিরা গুনাহ। আল্লাহ তাআলা যাকে হত্যা করতে হারাম করছেন এমন কাউকে হত্যা করা কবিরা গুনাহ। আজকে আমাদের সমাজের মধ্যে হত্যা, খুন, মার্ডার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের একটি বড় আলামত হলো কিয়ামতের আগে সমাজের মধ্যে, দেশের মধ্যে হত্যা, খুন, খারাপি, রাহাজানি এই সমস্ত বেড়ে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে মার্ডার, খুন আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এক মুমিন আর এক মুমিনের রক্তকে হারাম করেছেন। যারা এটা করবে এটা কবিরা গুনাহ, আস্তে আস্তে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। হত্যা তো দূরের কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আরেকজনকে হত্যা করবে দূরের কথা, একজন আরেকজনকে গালি পর্যন্ত দিতে পারবে না। একজন আরেকজনকে গালি পর্যন্ত দিতে পারবে না। গালি দেওয়া হলো ফাসিকি, আর মুমিন মুমিনকে হত্যা করা হলো কুফরি। সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুমিন মুমিনকে গালি দেওয়া হলো ফাসিকি, আর মুমিন মুমিনকে হত্যা করা হলো কুফরি। আল্লাহ নবী বলেন, এক মুমিন আর এক মুমিনকে হত্যা করবে তো দূরের কথা, এক মুমিন আর এক মুমিনকে গালি পর্যন্ত দিতে পারবে না। এক মুমিন আর এক মুমিনকে হত্যা করবে দূরের কথা, এক মুমিন আর এক মুমিনকে গালি পর্যন্ত দিতে পারবে না।
আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না, কোনো কিছু হইতে না হইতে মুখের ভাষা খারাপ করে, আসেনি? কোনো কিছু হইতে না হইতে খারাপ গালি দেয়। এই খারাপ গালি দেওয়া হলো এটা মুনাফিকের লক্ষণ। এটা খারাপ গালি দেওয়ার মানে কি? মুনাফিকের লক্ষণ। ওয়া ইযা তাখাসামা ফাজারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক যখন একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক লাগে তখন সে খারাপ বকাঝকা করে, খারাপ গালিগালাজ করে। এটা হলো মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে, আর তাদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না। মুনাফিকরা জাহান্নামের তলদেশে বসবাস করবে, তাদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না। মুসলমান বন্ধুগণ আমার, এক মুমিন আরেক মুমিনকে হত্যা করবে দূরের কথা, এক মুমিন আরেক মুমিনকে গালি পর্যন্ত দিতে পারবে না। এ মুসলমান, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি উল্টা কাউকে গালি দিবেন না, চুপ করে থাকবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন বিচারের আদালত কায়েম করব, কেউ যদি কাউকে অন্যায়ভাবে একটা গালি দেয়া থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একটা গালির বিনিময়ে তার নেক আমল দেওয়া লাগবে, আর না হয় গুনাহ নেওয়া লাগবে। এই জন্য আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি ধৈর্য ধারণ করবেন, রহমানের খাঁটি বান্দার পরিচয় দিবেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ রব্বুল আলামিন এর বদলা কিয়ামতের ময়দানে আপনাকে দান করবে। মুসলমান বন্ধুগণ আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এক ইহুদি গালি দিচ্ছিল। আল্লাহর নবী পাশে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে, আবু বকর দ্বারা গালি শুনতেছে, নবী আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। এক পর্যায়ে সিদ্দিক আকবর ইহুদির কাছে যায়, বলে, ইহুদি ভাই, তুমি কেন আমাকে গালি দাও? এই কথা বলার সাথে সাথে ইহুদির গালি বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবীর মুখের হাসি চলে গেছে। আবু বকর নবীর কাছে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনার মুখের মধ্যে হাসি ছিল, এখন কেন হাসি নাই? আল্লাহর নবী বলেন, হে আবু বকর, শোনো, তোমাকে যখন ইহুদি গালি দিচ্ছিল আর যখন তুমি চুপ করে গালি শুনতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বদৌলতে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিল তার উত্তর দেওয়ার জন্য। আর যখন তুমি ইহুদিকে থামায় দিছো, ফেরেশতা চলে গেছে আর আমার মুখের হাসি চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, ইহুদি যখন তোমাকে গালি দিচ্ছিল, তুমি যখন দাঁড়ায় দাঁড়া শুনতেছিলা, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আর যখন তুমি ইহুদিকে থামায় দিলা, ফেরেশতাও চলে গেছে, আমার মুখের হাসিও চলে গেছে। এজন্য আপনাকে যদি কেউ খালি দেয়, খারাপ ভাষা ব্যবহার করে, তাহলে চুপ থাকবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমানের বান্দার কিছু গুণাবলী কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জাহেল, কোন মূর্খ যখন আমার রহমানের বান্দাকে গালি দেয়, আমার রহমানের বান্দাকে খারাপ কথা বলে, তখন আমার রহমানের বান্দারা বলে সালাম সালাম, শান্তি আর শান্তি, উল্টা কোনো খারাপ কথা বলে না। এজন্য আমি যদি গালি শোনার পরে চুপ হয়ে যায়, তাহলে আমি রহমানের বান্দা হিসেবে কবুল হবে। যেরকম সুবহানাল্লাহ। রহমানের বান্দার গুণাগুণ কি? কেউ খারাপ কথা বললেও বলবেন সালাম সালাম, শান্তি শান্তি, তার প্রতি উত্তরে কোনো খারাপ ভাষা ব্যবহার না করা। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, এক মুমিন আরেক মুমিনকে হত্যা করবে দূরের কথা, এক মুমিন আরেক মুমিনকে গালি পর্যন্ত দিতে পারবে না।
এক মুমিন আরেক মুমিনকে খারাপ ভাষা পর্যন্ত ব্যবহার করতে পারবে না। আর এ শুধু গরু খাইলে মুসলমান হওয়া যায় না, সুন্নতি খাতনা করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান কারে কয়? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিব। এক নাম্বার হলো জিহ্বার গ্যারান্টি দাও, দুই নাম্বার হলো লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আর আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিহ্বার গ্যারান্টি আর দুই উরুর মাঝখানে লজ্জাস্থানের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, ঈমান ধ্বংসকারী 3 নাম্বার কবিরা গুনার নাম কি? জোরে কোন। ঈমান ধ্বংসকারী 3 নাম্বার কবিরা গুনার নাম কি? আল্লাহ যাকে হত্যা করতে হারাম করেছেন এমন কাউকে হত্যা করা। আল্লাহ যাকে হত্যা করতে হারাম করছেন এমন কাউকে হত্যা করা, এটাও কি ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহ। যেমন এক মুমিন আরেক মুমিনের রক্ত, এক মুমিনের জন্য আরেক মুমিনের রক্ত কি হারাম। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা হারাম। এই জন্য এই সমস্ত হত্যা কার্যের সাথে জড়ানো যাবে না। মনে আছেনি? 1 নাম্বার কি? শিরিক করা যাবে না। 2 নাম্বার কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত কাজের সাথে জড়ানো যাবে না। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাকে হত্যা করতে হারাম করেছেন এমন কাউকে হত্যা করা যাবে না। মুসলমান বন্ধুগণ আমার, 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকলু মালিল ইয়াতীম। 4 নাম্বার হলো এতিমের সম্পদ জোর করে দখল করা। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আসেনি এতিমের সম্পদ জোর করে দখল করেছে? এমন মানুষ আসেনি? 4 নম্বরে ঈমান ধ্বংসকারী কবিরা গুনার নাম হলো এতিমের সম্পদ জোর করে দখল করা। এতিমের সম্পদ জোর করে ভক্ষণ করা যাবে না, দখল করা যাবে না। দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে এমন মানুষ আছে ইন্না লিল্লাহ পড়ার বদলতে আলহামদুলিল্লাহ পড়ে, মনে মনে চিন্তা করে বড় ভাই মারা গেছে, আমি বাতিজাকে যত নরমাল জমি আছে, যত পচা জমি আছে, বাতিজাকে বুঝায়া জোর করে দিয়া দিব। আর যত সুন্দর ফসলের জমি আছে, আর এই সুন্দর ফসলের জমিগুলি আমি দখল করে নিব। এমন মানুষ সমাজের মধ্যে আছে না? না। চিন্তা করে বড় ভাই মারা গেছে, আমি জোর করে ভালো ফসলওয়ালা জমিগুলি দখল করে নিব। আর যে জায়গায় মানুষ টয়লেট পর্যন্ত বানাবে না, ওই সমস্ত জমিগুলি আমি বাতিজাকে দিয়া দিব। এমন মানুষ সমাজের মধ্যে আছে না? নাই। এতিমের সম্পদ মেরে খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা, এটাও হলো ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা দেখতেছো দুনিয়ার জমিনে এতিমের সম্পদ তোমরা ভক্ষণ করতেছো, এতিমের সম্পদ জোর করে দখল করতেছো, টাকা খাইতেছো, জমি দখল করতেছো, কিন্তু না, তোমরা জেনে রাখো এতিমের
এতিমের সম্পদ টাকা দিয়া তোমরা খাও নাই, তোমরা জাহান্নামের আগুন দিয়া তোমাদের পেটকে বুঝাই করতেছো, আর তোমাদের আসল ঠিকানা অচিরেই হয়ে যাবে জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, যারা এতিমের সম্পদ খায়া খায়া পেট বুঝাই করতেছো, তোমরা দুনিয়ার কোনো সম্পদ ভক্ষণ করতেছো না, তোমরা জাহান্নামের আগুন দিয়া তোমাদের পেটকে বোঝাই করতেছো, আর তোমাদের আসল ঠিকানা অচিরেই হয়ে যাবে জাহান্নাম। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার কিছু কারণ বলেছেন। তার মধ্যে একটা কারণ বলেছেন, যারা এতিমের সম্পদ মেরে খাবে, এতিমদেরকে সম্মান করবে না, এই সমস্ত মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার কিছু কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষকে পরীক্ষা করার জন্য সম্মান দেই, সম্পদ দেই, নিয়ামত দেই, প্রভাব দেই, তখন মানুষ বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যখন মানুষকে পরীক্ষা করার জন্য তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেই, আল্লাহ বলেন وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আবার তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দিই, তাদের রিজিকের মধ্যে ঘাটতি দিয়া দেয়, তখন তারা বলে আমার রব আমাকে অপদস্থ করেছে, আমার রব আমাকে অপমানিত করেছে। আল্লাহ বলেন, আমি যখন পরীক্ষা করার জন্য সম্মান দেই, সম্পদ দেই, প্রভাব দেই, তখন বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, আবার যখন আমি তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেই, তখন তারা বলে আমার রব আমাকে বেইজ্জতি করেছে, অপদস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে বলতেছো আমি তোমাদেরকে অপদস্থ করেছি, কাল্লা বাল্লা, কখনোই না। আল্লাহ বলেন, আমি কখনোই না তোমাদেরকে অপদস্থ করি নাই। আল্লাহ বলেন, তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার একমাত্র কারণ হলো বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মান করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার কারণ তোমরা এতিমদেরকে সম্মান করো না, এতিমদের সম্পদ লুণ্ঠন করে তোমরা খাও, এতিমের সঙ্গে ভালো আচরণ করো না, এতিমদেরকে দেখাশোনা করো না। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে যারা এতিমের গার্জিয়ান হয়ে যাবে, এতিমের গার্জিয়ান আমি নবী জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। যেরকম সুবহানাল্লাহ। এতিমের সম্পদ ভক্ষণ করা, এতিমের সম্পদ জোর করে দখল করা, এটা ছিল আবু জাহেলের খাসলাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরাতুল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কাফেরদের কিছু দোষ ত্রুটির কথা বর্ণনা করেছেন, আর মুনাফিকদের কিছু দোষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই সূরার প্রেক্ষাপটটা এরকম ছিল, ওই সময় কুরাইশদের সর্দার ছিল আবু জাহেল। আবু জাহেলের চরিত্র ছিল, আবু জাহেলের খাসলাত ছিল, কোন ধনাঢ্য ব্যক্তি যখন মৃত্যুর মুখে পতিত হয়ে যাইত, আর যদি তার একটা নাবালক সন্তান থাকতো, ওই লোকের কাছে যায় বলতো,
তোমার তো একটা নাবালক সন্তান আছে, আর এই সমাজের মধ্যে তোমার অনেক সম্পদ আছে। তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার এই সন্তান তোমার এই সম্পদগুলো দেখে রাখতে পারবে না। আমি হলাম আবু জাহেল, কুরাইশদের সর্দার, আর যদি তুমি সবার সামনে এই কথা বলে যাও, আমি মৃত্যুর পরে আমার সন্তান এবং সম্পদের গার্জিয়ান হবে আবু জাহেল। দুনিয়ার কোনো মানুষ তোমার সন্তান তোমার সম্পদের দিকে তাকানোর সাহস পাবে না। মৃত্যু মুখে পতিত হওয়া ওই মানুষ চিন্তা করত, ঠিক আবু জাহেল তো কুরাইশ সর্দার, আবু জাহেল যদি সম্পদ এবং সন্তানের দায়িত্ব নিয়ে নেয়, দুনিয়ার কোনো মানুষ এই সন্তান এবং এই সম্পদের দিকে তাকানোর সাহস পাবে না। এইভাবে মানুষগুলি বলে যাইতো, আমরা মৃত্যুর পরে তোমার এত এত সম্পদ, আর এই তোমার সন্তান তো নাবালেগ, কিভাবে দেখে রাখবে? আর যদি তুমি সবার সামনে বলে যাও আমি মৃত্যুর পরে সম্পদ এবং সন্তানের মালিক হলো আবু জাহেল, তাহলে কেউ তোমার এই সম্পদ এবং সন্তানের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এটা হলো আবু জাহেলের কুটনামি, আবু জাহেলের কুটনামি, মুখে মধু অন্তরে বিষ। মুসলমান বন্ধুগণ আমার, আবু জাহেল এইভাবে মানুষের কাছ থেকে জোর করে সম্পদ দখল করত। এমন একটি ঘটনা একটি ছেলের সাথে ঘটল। ছেলে যখন বড় হয়ে আবু জাহেলের কাছ থেকে সম্পদ চাইতে গেল, আবু জাহেল বলল, কিসের সম্পদ? যাও, সম্পদ টম্পদ নাই। আবু জাহেল এই সন্তানকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই সন্তান রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। রাস্তা দিয়া মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখে সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আমার বলে, এ সন্তান তুমি কেন কাঁদো, তোমার কি হয়েছে? ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মৃত্যুর আগে আমার দায়িত্ব এবং সম্পদের দায়িত্ব আবু জাহেলের কাছে দিয়ে গিয়েছিল। এখন যখন আমার বয়স হয়েছে, আমি সম্পদ চাইতে গেলাম, আবু জাহেল আমাকে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। আবু জাহেল সম্পদ দেয় নাই, আমাকে বের করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে অনেক কষ্ট পাইলেন। আল্লাহর নবীর দিলের মধ্যে অনেক আঘাত লেগেছে। আল্লাহর নবী এই ছেলেকে সাথে নিয়ে আবু জাহেলের কাছে যায়, বলতেছে, আবু জাহেল, এই সন্তানের সম্পদ ফিরে দাও। তুমি কি কিয়ামতের দিনের বিশ্বাস করো না? তুমি কি কিয়ামতের দিনের দণ্ডায়মান হওয়ার বিশ্বাস তোমার অন্তরের মধ্যে নাই? এই কথা যখন আবু জাহেলকে বলল, আবু জাহেল বলল, কিসের কিয়ামত টিয়ামত, কিসের কিয়ামতের বিশ্বাস? চলে যাও, সম্পদ দিতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। মন খারাপ করে আল্লাহ নবী যখন ঘর থেকে বের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ জিবরাইল, যাও আমার হাবিবকে যায় শোনায় দাও, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, হে নবী, আপনি কি জানেন না, বুঝেন না? এই তো সেই ব্যক্তি যে আবু জাহেল কিয়ামত দিবসের বিশ্বাস তার অন্তরের মধ্যে নাই। কিয়ামত দিবসের বিশ্বাস সে করে না। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার বিশ্বাস তার অন্তরের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মধ্যে আরেকটা খারাপ স্বভাব আছে, ওইটা হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। সেই ইতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আল্লাহ বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আপনি কি জানেন না সেই ইতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মধ্যে আরেকটা খারাপ স্বভাব আছে,
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে মিসকিনদেরকে খাবার দেয় না এবং অন্যকে খাবার দিতেও অনুৎসাহিত করে। কেউ যদি মিসকিনদেরকে টাকা দিতে চায়, খাবার দিতে চায়, সে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মন খারাপ করার কোনো কিছু নাই। এই তো আবু জাহেল এতিমকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনকে খাবার দেয় না। কিয়ামত দিবসের বিশ্বাস তার অন্তরের মধ্যে না। তাহলে এতিমের সম্পদ জোর করে বক্ষণ করত কে? চিল্লা এখন কে? আবু জাহেল এতিমের সম্পদ জোর করে বক্ষণ করত। মুসলমান বন্ধুগণ আমার, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি কিছু নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেওয়া নিয়ামতের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুদ দুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। আর আবু জাহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। সে মানুষের কাছ থেকে রটাইতে শুরু করলো, সে প্রচার করতে শুরু করলো, মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ছাইরা দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ছাইরা দিছে, এই কথা যখন সে প্রচার করতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে সূরাতুদ দুহা দিয়ে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরা দুহা নাযিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত বলার পর আপনার আমার নবীকে দেওয়া প্রদত্ত তিনটা নিয়ামতের কথা স্মরণ করায়া দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে তিনটা আমলের আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার নিয়ামতের কথা স্মরণ করায়া দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনি কি ইতিম ছিলেন না? আপনি কি নিঃস্ব ছিলেন না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। আপনার বাবা চলে গেছে, আপনার মা আপনাকে লালন পালন করেছে। আপনার মা চলে গেছে, আপনার দাদা আপনাকে লালন পালন করেছে। আপনার দাদা চলে গেছে, আপনার চাচা আপনাকে উত্তমভাবে রক্ষণাবেক্ষণ করেছে। আপনি তো এতিম ছিলেন, আপনার কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তমভাবে লালন পালনের ব্যবস্থা করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, যদিও আপনি চরিত্রের দিক থেকে সবচেয়ে উপরে ছিলেন, কিন্তু শরীয়তের জ্ঞান আপনার ছিল না, ইলমে দ্বীনের জ্ঞান আপনার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলমে দ্বীনের জ্ঞান দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ওহীর জ্ঞান আমি আল্লাহ আপনাকে দান করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ووجدك عائلا فأغنى আপনি তো ছিলেন গরীব অসহায়, আপনার সম্পদ ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাইছি, টাকা পয়সা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে তো ওই দিন ধনী বানায় দিয়েছেন, ওই দিন টাকা পয়সার মালিক বানায় দিয়েছেন যেদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো। ওই দিন আম্মা জান খাদিজা আমার নবীর চরিত্রে মুগ্ধ হইয়া, নবীজির চরিত্রে মুগ্ধ হইয়া তার সমস্ত সম্পদ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত তিনটা নিয়ামতের কথা স্মরণ করে দিতেছে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার। আমাদের দেশের নাস্তিকরা বলে মুসলমানদের নবী মুহাম্মদ তার থেকে 15 বছরের বড় একটা বৃদ্ধা মহিলাকে টাকার জন্য বিবাহ করেছে, সম্পদের জন্য বিবাহ করেছে। এটা আপনার আমার নবীর উপরে অপবাদ ছাড়া আর কিছুই না। আপনার আমার নবী তো বিবাহের প্রস্তাব দেয় নাই, আপনার আমার নবী বিবাহের প্রস্তাব দেয় নাই। আপনার আমার নবী যখন ব্যবসা করতেন, খাদিজার ব্যবসা করে দিতেন। তার কি সুন্দর ব্যবসার পলিসি ছিল, কেমন আমানতদার মানুষ ছিল, এইটা দেখা খাদিজা মুগ্ধ হয়ে গেছে। খাদিজা মুগ্ধ হওয়ার পর তার বান্ধবীর মাধ্যমে আল্লাহ নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছে। যায় বলতেছে, এ মুহাম্মদ, তখন তো তিনি নবী হন নাই, তোমার তো বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ করবা না। নবী বলতেছে, বিবাহ করার জন্য যে পরিমাণ অর্থের দরকার আমার কাছে নাই। খাদিজার বান্ধবী বলতেছে, এমন একজন নারী আছে, এমন একজন মহিলা আছে, সে যদি তোমাকে সমস্ত টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, তুমি বিবাহ করবা কিনা? বলতেছে, আমার খাদিজা, আমার বান্ধবী খাদিজা বিবাহের প্রস্তাব তোমার কাছে পাঠাইছে, তুমি রাজি কিনা বলো। সে বলতেছে, আমার গার্জিয়ান আছে, আমার চাচা আছে, তার সাথে পরামর্শ করে নি। এক পর্যায়ে বিবাহ হয়ে গেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পর তার সমস্ত সম্পদ নবীজিকে হাদিয়া দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কেউ যদি কারো সম্পদ কাউকে হাদিয়া দেয়া দেয়, তাহলে এটাকে আরেকজনের সম্পদ থাকে? কেউ যদি আপনার সম্পদ যদি আপনি আরেকজনকে হাদিয়া দেয়া দেন, এই সম্পদ তো যাকে হাদিয়া দিয়েছেন তার হয়ে গেছে। তাহলে নাস্তিকরা যে বলে নবী মুহাম্মদ টাকার জন্য খাদিজাকে বিবাহ করেছে, এটা আপনার আমার নবীর উপরে অপবাদ। যেরকম ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা নিয়ামতের কথা স্মরণ করায় দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আমল করার আদেশ আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর, আপনি যেহেতু এতিম ছিলেন, আপনি এতিমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না, আপনি কখনো এতিমদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলতেছেন, যেহেতু আপনার টাকা পয়সা ছিল না, আমি আপনাকে ধনী বানিয়েছি, টাকা পয়সা দিয়েছি। কোন সাহেল, কোন মিসকিন যখন আপনার কাছে কোনো টাকা পয়সা চাইবে, হাত পাতবে, তাকে খালি হাতে ফেরত দিবেন না, কোনো না কোনো কিছু দিয়া তাকে বিদায় দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি আপনার রবের প্রশংসা বেশি বেশি করেন, আপনার রবের কথা বেশি বেশি প্রচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া তিনটা নিয়ামতের কথা স্মরণ করায় দিয়া
আর 3টা আমলের আদেশ দিলেন। 1 নম্বরে এতিমদের সঙ্গে ধমকের সুরে কথা বলবেন না। কোনো সাহেল, কোনো মিসকিন যদি আপনার কাছে কোনো কিছু চায়, তাকে খালি হাতে ফেরত দিবেন না। আর আপনার রবের প্রশংসা বেশি বেশি করবেন, আপনার রবের কথাগুলি বেশি বেশি প্রচার করবেন। মুহতারাম হাজিরিন, সময় স্বল্পতার কারণে হযরত হুজুর চলে আসছেন, এজন্য আলোচনা লম্বা করতে পারতেছি না। আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। যেভাবে আলোচনা শুরু করছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন ঈমান ধ্বংসকারী 7টা কবিরা গুনার কথা। 1 নম্বরে শিরিক করা যাবে না, 2 নম্বরে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কার্যের সাথে জড়ানো যাবে না, 3 নম্বরে আল্লাহ যাকে হত্যা করতে হারাম করছেন এমন কাউকে হত্যা করা যাবে না, 4 নম্বরে সুদ কার্যের সাথে জড়ানো যাবে না, 4 নম্বরে সুদ কার্যের সাথে জড়ানো যাবে না, 5 নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না, 6 নম্বরে পূত পবিত্র সতী সাধ্বী নারীর বিরুদ্ধে বেবিচারের অপবাদ দেওয়া যাবে না। এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন।